ছিল রাজা সিরিজ এবং কমিশিয়া পিরিয়ডটা তারপর হচ্ছে এই কমিশিয়া পিরিয়ড কিভাবে মোটামুটি এবং সেই রাজা সাদিয়া সিরিয়াস কি সমস্ত নিয়েছিল সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে প্রজাতন্ত্রের যুগ রিপাবলিকের পার্টি পিরিয়ড শেষ রিপাবলিকের পিরিয়ড সপ্তম রাজা রোমান রাজা সপ্তম রাজা হচ্ছে টাইটিয়াস সুপারসিড পরেই হচ্ছে প্রজাতন্ত্রের প্রাচীন রোমান যুগের যে রিয়েল পিরিয়ড প্রাচীন যুগ শেষ হয়েছে নতুন যুগের সূচনা হয়েছে। সেই নতুন যুগের নাম হচ্ছে রিপাবলিকান পিরিয়ড। সেই কিছু চেঞ্জ আসছে আগে থেকে, কিন্তু আইন পরিষদ সেটা সেখানে কিন্তু রাজা নেই। এই প্রজাতন্ত্রের যুগে রাজা নেই, রাজার পরিবর্তন হচ্ছে কনসাল। রাজার পরিবর্তন হচ্ছে কনসাল হচ্ছে একজন নয় দুইজন। কনসাল হচ্ছে কি একজন নয় দুইজন কনসাল থাকে। আর রাজার পরিবর্তে রিয়েল পিরিয়ডে রাজা ছিল, রিপাবলিকান পিরিয়ড হচ্ছে রাজার পরিবর্তে কি কনসাল আসছে। রাজার যে ক্ষমতা ছিল কনসালের কি এখানে কনসাল হচ্ছে দুইজন কনসাল। এই দুইজন কনসালের সবই ক্ষমতা ছিল এবং এটা একজন কনসাল আর একজন কনসালের ক্ষেত্রে তার বিরোধিতা তাহলে একজন কনসাল তার যদি মানে মতামত যেটা হয় সেটা যদি কি হয় মানে না হয় অথবা যুক্তি কাজে লাগে, তাহলে সেক্ষেত্রে কি একজন কনসাল আর একজন কনসালের সাথে বিরোধিতা করতো। এরপর হচ্ছে পরে এই রিপাবলিক হয়েছে যে আমাদের রাজকীয় যে সিনেট ছিল সে সিনেটের ফাংশনের ক্ষেত্রে এই রিপাবলিক সিনেটের ফাংশন কি হয়েছে রিফর্ম আসছে, চেঞ্জ আসছে। সেই চেঞ্জ কি আগে বলতো যে প্রেসক্রিপশনটা লিগ্যাল পিরিয়ড তোমার প্রেসক্রিপশন ছিল অপশন ছিল মানে রাজত্ব ছিল কাকে প্রেসক্রিপশনদের, কিন্তু রিপাবলিক পিরিয়ড হচ্ছে প্রেসক্রিপশনদের সাথে সাথে এই হচ্ছে সবচেয়ে বড় সংস্থা। কারণ এই প্রেসক্রিপশনদের তো সব তারা কি এলিট ক্লাস এবং প্লেবিয়ানদের কোনো নাগরিক অধিকার স্বীকৃতি ছিল না। কিন্তু এটা প্রজাতন্ত্রের যুগে এসে এটা কি করা এটা স্বীকৃতি আসছে। এর আগে কিন্তু রাজা ষষ্ঠ রাজা সার্ভিস পুলিশ কিন্তু প্লেবিয়ানদের স্বীকৃতি দিয়ে চলে আসছে। এই ছিল অবশ্যই বোঝা গিয়েছিল। পরবর্তী কিন্তু এই সংস্কার হয়েছে সার্ভিস পুলিশের কারণে কিন্তু সেই সংবিধানে যে ল মেকিং বডি যেটা লেজিসলেটিভ বডি যে কমিশিয়া পিরিয়ড ছিল সেটাকে নাম চেঞ্জ করে কমিশিয়া সেন্সুরিয়াল কারণ এই পর যে কনসাল দিয়েতে রিয়েল পিরিয়ড হচ্ছে রাজা সিনেট এবং হচ্ছে কি কমিশিয়া পিরিয়ড। আর প্রজাতন্ত্রের যুগে রিপাবলিকান পিরিয়ড হচ্ছে কনসাল সিনেট কমিশিয়া সেন্সুরিয়াল কারণ এখানে তোমার যে রাজার জায়গায় কনসাল চলে আসছে। রাজার একজন থাকতো আগে নির্বাচিত রাজা, এখানে কনসাল হচ্ছে দুইজন তারাও নির্বাচিত। এই হচ্ছে তোমার সিনেট আগে ছিল, এখানেও আছে সিনেটের আগে লিগ্যাল পিরিয়ডের সিনেটের যে পাওয়ার ছিল তার থেকে এখানে সংস্কার করে সিনেট কার্য স্বীকৃত হয়েছে, সব জারি করা হয়েছে রিপাবলিকান পিরিয়ডে। এরপর হচ্ছে এরপরে কমিশিয়া আগে ছিল কমিশিয়া পিরিয়ডটা লিগ্যাল পিরিয়ডে রিপাবলিকান পিরিয়ড হচ্ছে কমিশিয়া সেন্সুরিয়াল নাম হয়েছে। এবং এই কমিশিয়া সেন্সুরিয়াটা সেই কমিশিয়া সেন্সুরিয়াল হচ্ছে প্রেসক্রিপশন আগে কমিশিয়া পিরিয়ড ছিল শুধুমাত্র প্রেসক্রিপশন নিয়ে গঠিত, আর এই কমিশিয়া সেন্সুরিয়াল হচ্ছে প্রেসক্রিপশন প্লেবিয়ান দুইটা ইন্ডাস্ট্রিয়াল নাগরিকদের নিয়ে গঠিত হয়েছে। দেখছে এবং এই রাজা সার্ভিস সিরিয়াস এই সম্পদের প্রতিটা বলেছিল সম্পদের মালিকানার ভিত্তিতে উনি মানে নাগরিককে পাঁচটার আগে বিভক্ত করেছে, যার সম্পত্তি ল্যান্ড প্রপার্টিস কেমন আছে সেটার উপর সেই পরিমাণ উপর ভিত্তি করে যে নাগরিককে 5% বিভক্ত করেছে। 20 একর উপরে 20 একর পর্যন্ত যাদের আছে তারা হচ্ছে প্রথম শ্রেণী, আর 15 একর হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 10 একর তৃতীয় শ্রেণী, 8 একর চতুর্থ শ্রেণী, 2 একর হচ্ছে পঞ্চম শ্রেণী। এবং প্রত্যেকটা শ্রেণী থেকে হচ্ছে কয়েকজন সেন্সুরি যে কমিশিয়া সেন্সুরিয়াল আছে, কমিশিয়া সেন্সুরিয়ালতে হচ্ছে প্রত্যেকটা শ্রেণী থেকে কয়েকজন একটা সেন্সুরিয়াল এই সুনির্দিষ্ট সেন্সুরি ছিল। সেখানে তবে প্রথম শ্রেণী থেকে যাদের 20 একর জমি সে প্রথম শ্রেণী থেকে হচ্ছে এখানে 80 সেন্সুরি মানে কমিশিয়া সেন্সুরিয়াল সদস্য সংখ্যা হচ্ছে কত 193 সেই 193 হচ্ছে প্রথম শ্রেণী যারা রয়েছে তাদের হচ্ছে কি কত 80। এরপর হচ্ছে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এবার এইটা হচ্ছে 20টা করে সেন্সুরি 20টা করে, তাহলে 20
30 কত হয় 60 60 কত কত 80 140টা আর কত বাকি আছে 53 এখানে তাহলে আর কি বাকি আছে 50 এর 30টা তাহলে কত হলো 100 এখানে কত আর কত আছে 30টা 30টা কত হচ্ছে নাইট আর কত হচ্ছে তোমার নাইট এর হচ্ছে তোমার গায়েব বাদক হচ্ছে তোমার 5টা গায়েব বাদক যারা কি বাংলা ভাষা গান গায় তারা সেই করতেছিল মমতাজ ছবির বাংলাদেশের পার্সপেক্টিভে মমতাজ নিয়ে হলে মানে সমস্যা হবে কি সেই সময় তো এটা কোনো সমস্যা ছিল না ওটাই ছিল আগে এগুলো গোটা নিয়ে দিতে হবে প্রত্যেকটা এই সেন্সরি কিন্তু এই কমিশনিয়া সেন্সরি গঠিত হতো এভাবে এবার গোটা বলির মাধ্যমে তারা এই গঠিত হতো এই গুটির রাইটস কিন্তু এক্ষেত্রে কনসেপশন যদি নাও আসতো যদি এমন হতো সেন্সরিয়ার যে সরকার গঠনের জন্য কমিশনিয়া সেন্সরি গঠনের জন্য আর কোন সরকারের প্রতিনিধিত্ব করতে হবে এটা যদি গঠনের জন্য যদি দেখা যায় যে নির্দিষ্ট সংখ্যক যুক্ত রিকোয়ার্ড যে ভোটস পাওয়া লাগে সেটা যদি এজেন্ট শেষের দিকে যারা আছে তাদেরকে আর কি ভোট দেওয়ার দরকার ভোট দেওয়ার দরকার আর কমিশনিয়া সেন্সরিয়াল ফাংশন কি ফাংশন ছিল মেইন তাদের মধ্যে মেইন ফাংশন হচ্ছে কত ফাংশন হচ্ছে ল তৈরি করা মেইন দ্য লস কমিশনিয়া সেন্সরিয়াল ফাংশনের মধ্যে তারপরে প্রথম যে ফার্স্ট এন্ড মোস্ট ফাংশন ইজ টু মেক দ্য লস সেকেন্ড ফাংশন ইজ টু অ্যাপয়েন্ট জাজেস উইদাউট ইন্ডিয়া তার মানে সেই সময় গেলে যে পার্লামেন্ট এটা আমরা এটাকে একটা নমিনি অথরিটি রেসপেক্ট করি না সেন্সরিয়াল রেসপেক্ট করি আর কমিশন সেন্সরিয়াল রেসপেক্ট করি একটা হচ্ছে তোমার নিম্নপক্ষ আর হচ্ছে আরেকটা কি উচ্চপক্ষ আমরা যে এখন হাউস অফ লর্ডস অফ কমন্স যেগুলো দেখি আগে কিন্তু এই এরাই কিছু মানে নিজেরা বিচার দিত আবার নিজেরাই বিচার বিভাগীয় করতো মানে কি যেমন বলতে কমিশনিয়া সেন্সরিয়াল আরেকটা পাওয়া ছিল কোন নাগরিককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে অথবা কোন নাগরিকের অধিকার যদি সিভিল রাইটস যদি কি করা হয় থাকে এনফোর্স করা হয় অথবা হ্যাম্পার করা হয় থাকে ভায়োলেট করা হয় থাকে এবার সেই তার বিরুদ্ধে যদি কোনো অ্যাপিল করা প্রয়োজন হতো তাহলে সেক্ষেত্রে কমিশনিয়া সেন্সরিয়াল কাছে তারা কি করতো কমিশনিয়া সেন্সরিয়াল তার মানে কমিশনিয়া সেন্সরিয়াল একটা অ্যাপিলেট বডি কমিশনিয়া সেন্সরিয়াল অ্যাপিলেট তারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ধরে অ্যাপিলেট বডি হাইকোর্ট ডিভিশন যেমন হয় ডিস্ট্রিক্ট জাজকোর্ট থেকে অ্যাপিলেট বডি অ্যাপিলেট জুডিশিয়াল হয়েছে এরকম কমিশনিয়া সেন্সরিয়াল এই কারণে কোর্টে কাজ করে তারা যারা বিচারক নিযুক্ত একদিকে অ্যাপয়েন্টমেন্ট জাজেস তাদের মধ্যে ফাংশন ছিল টু অ্যাপয়েন্ট দ্য জাজেস ফর দ্য জাস্টিস ফর দ্য পেয়ার রাজ্যের জন্য বিচারক নিয়োগ দেওয়া প্রথমত হচ্ছে আইন তৈরি করা এরপর রাজ্যের জন্য বিচারক নিয়োগ দেওয়া এগুলো আবার নিজেরাও কি বিচারকের ভূমিকা রাখতে হয় এফিলিয়েট জুডিশিয়াল তারা একটি বডি হিসেবে কাজ করতো কোনো নাগরিককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা কোনো নাগরিকের সিভিল রাইটস যদি ভায়োলেট হয় ভায়োলেট করা থেকে তার বিরুদ্ধে তারা এভরি পার্টি সংযুক্ত ব্যক্তি যখন তার বিরুদ্ধে কি করা হতো সেটা সেই বিষয়ে নিয়ে কমিশন সেন্সরির কাছে যেত এরপর হচ্ছে তোমার তারা আরো ফাংশন ছিল যেটা তোমার মানে রাষ্ট্রের যে একটা ফরেন পলিসি হিসেবে কি হ্যাঁ সংক্ষিপ্ত ফরেন পলিসি তাহলে তারা কমিশন সেন্সরির যে এটা রাষ্ট্রের ফরেন পলিসি কি হবে সেটা ডিটারমিন দা ফরেন পলিসি তাহলে টু ডিটারমিন also the nature of the relationships with the foreign states বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে সেটা নির্ধারণ করা মানে ফরেন পলিসি কেমন হবে সেটা নির্ধারণ করা হচ্ছে কমিশনিয়া সেন্সরিয়াল অন্যতম কাজ এই পর্যন্ত প্রয়োজন মধ্যে হচ্ছে তারা টু ডিক্লেয়ার দ্য ওয়ার যদি কোনো এনিমি স্টেট যুদ্ধ হয় কোনো রাষ্ট্র যদি সেই রোমান সাম্রাজ্যের সাথে যদি এই শত্রুতা মনোভাব দেখায় যদি যুদ্ধ করার কোনো প্রয়োজন মানে নেসেসিটিস যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করতে পারতো হ্যাঁ যুদ্ধ ঘোষণা আমি কমিশনিয়া সেন্সরিয়াল ছিল একটা কনভেনশন ছিল জুডিশিয়াল ছিল যে টু ডিক্লেয়ার দ্য ওয়ার in case of necessity with the enemy state তাই না এখন যদি আমরা বলি বর্তমান এখান থেকে যদি আমরা মোরাল লতাটাকে দেখি বাংলাদেশ পার্সপেক্টিভ যদি দেখি কমিশনিয়া সেন্সরিয়াল কোন কোন প্রিন্সিপাল আমাদের কাজগুলো এখানে আমাদের অ্যাডপ্ট হয়েছে কমিশন সেন্সরিয়াল একটা তোমার নমিনেটিভ বডি রেসপেক্ট করি আইন তৈরি করা সেটা আমরা বাংলাদেশ পার্লামেন্ট সেখান থেকে আমরা যদি বলি যে সেই রোমানয়ের এই আইন সভায় কর্তৃপক্ষের যে নেচার সেখান থেকে আমাদের বাংলাদেশের কি আছে মিল আছে বাংলাদেশের যে পার্লামেন্ট তৈরি করা হয়েছে পার্লামেন্টের কাজ হচ্ছে কি আইন তৈরি করা নাকি আইন তৈরি করা বল এই কিন্তু আবার বিচারক কিভাবে নিযুক্ত হবে সেটা বিষয়ে কিন্তু বাংলাদেশ পার্লামেন্ট সরাসরি বিচারক নিয়োগ দেয় যা সেই সময় সরাসরি নিয়োজিত কিন্তু এখানে বাংলাদেশ পার্লামেন্ট সরাসরি নিয়োগ দেয় কিন্তু বিচারক কিভাবে নিয়োজিত হবে সেই তার জন্য কিন্তু আইন তৈরি করে তার জন্য আইন তৈরি করতে পারে সেখানে পার্লামেন্ট এই প্রচেষ্টার এই বিদেশি ফরেন পলিসি কিভাবে হবে সেটা কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদ বাংলাদেশের সংবিধানের গণপরিষদ তৈরি করেছিল বাংলাদেশের
ফরেন পলিসি হবে কারণ বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 25 কিন্তু বাংলাদেশের ফরেন পলিসি কত বলা আছে তো সেই ফরেন পলিসি যে কিভাবে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে সেই বিষয়ে কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধানে কিন্তু বলা আছে যেমন ফরেন পলিসি একটা বলা হচ্ছে তোমার যে ফ্রেন্ডশিপ ফর অল ম্যানেজ টু নান তাই না বন্ধুত্ব হবে সবার সাথে কি কারোর সাথে কি হবে না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না এই নিয়ে তোমার ফরেন পলিসি তাহলে এই ফরেন পলিসি কি এখন কি এক্সিস্ট করে ফ্রেন্ডশিপ টু অল এবং ম্যানেজ টু নান এখন কি চলছে এই ফরেন পলিসি বাস্তবায়ন আছে অনেক রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ অনেক রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ কেন দরকার ছিল একটা ইন্টারন্যাশনাল ফিগারে ইন্টারন্যাশনাল পার্সোনাল ভুল করে সারা বিশ্বের যে ওনার যে থিওরিজ এবং ওনার যে তোমার কি বলে সোশ্যাল বিজনেস ডক্ট্রিন it is widely accepted by all the financial organizations and by almost all the states across the globe. Despite this, তো ওনার তো সেই ইন্টারন্যাশনাল ফিগার সেটা তো আর সে অ্যাকসেপ্টেন্স কি আছে তার কেন why is not directing into the right path বাংলাদেশ তো এখন তো মানে কি সে অবস্থা নেই তাহলে কেন ফরেন পলিসি করে ইউজ করে তাহলে ফ্রেন্ডশিপ ফর অল ম্যানেজ টু না সেটা না তো সেটা যদি না হয় এই সম্পর্কটা আমরা নিজেরাই বিদেশে মানে ইন্ডিয়া কি রচনা করছে যেভাবে হোক আমাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে পাকিস্তানের সাথে যদি সম্পর্ক বিল্ড আপ করতে হয় তাহলে এই দেশের সম্পর্ক অবশ্যই বিল্ড আপ করতে হবে কারণ সেটা নাগরিক দেশের স্বার্থে সেটা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয় তুমি যদি মানে বেটার ট্রিটমেন্টের জন্য বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে যেতে চাও তুমি যেতে পারছো অথবা তুমি ইন্ডিয়ান এমবেসি হয়ে বা মানে বিদেশে যে পড়াশোনা করতে যাচ্ছ বাংলাদেশের এমবেসি নেই যে দেশে যাওয়া সেখানে তোমার সেই ইন্ডিয়ান দেশে এমবেসি আছে বা সে ভিসা দেওয়ার জন্য তোমার ইন্ডিয়াকে কি করা হয়েছে অথরাইজ করা হয়েছে বাংলাদেশের স্টুডেন্টের ভিসা দেওয়ার জন্য তারা বিদেশে যেতে পারছে না তারা সেখানে অবদান দিয়ে তারা বিদেশে যেতে পারছে না শুধুমাত্র এই কেন এই রাষ্ট্রের যে মানে এই ধরনের মানে কার্যক্রমের ফলে যদি নাগরিকত্ব যদি পরিবর্তন হয় রাষ্ট্রকে এটা নিয়ে দিতে পারবে লেভেল দিতে পারবে বিদেশি যদি মানে স্টুডেন্ট প্রত্যেকটা আমাদের ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের সম্পর্ক আর বাংলাদেশের যদি ইন্ডিয়াতে যদি বেটার ট্রিটমেন্টের জন্য যেতে না পারে আমি যারা ঘুরতে যাই তাদের কথা বাদ দাও এখন থেকে করে এসে বলতেছে যে ইন্ডিয়ানে কি করবে টুরিস্ট ভিসা বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসা চালু করবে believe in Hasina. বাংলাদেশের কিন্তু আমাদের কি রয়েছে বাংলাদেশ পার্লামেন্টের jurisdiction to make or to declare the war. And last part of it is one of the English jurisdiction of the time. Parve, that is parve. এখন কি আছে সেটা পারবে হ্যাঁ পারবে সেখানে কি বলা আছে আমাদের সংবিধানে কি বলা আছে আমাদের সংবিধানে স্পেসিফিক প্রভিশন রয়েছে যে এর নেই বুঝলাম আমি যে মোবাইল নিয়ে ভিডিও করছ সেটা এমন ভাব কিছু বলা যায় কিছু বলা যায় এর ক্লাস তুমি ভিডিও করছ মোবাইল তাহলে দেখছো বোঝা যাচ্ছে তোর ক্লাস কোন আসলে কিছু তো সেখানে আমাকে একটু বলে দাও তোমরা যে জন্য সেটাই করো তোমরা যদি বলো যে স্যার আমার কাছে এসেছে আমি ক্লাস করছি তোমরা যদি বলো যে স্যার আমার কাছে এসেছে তোমরা কাকে ডাউট করতে পারবে সুন্দর করে আজকে তোমরা যদি বলো স্যার আমরা অবশ্যই এসেছি পাড়া মহিলারা ডক্টর যে সবাই এরকম কর্মসূচি করে সেগুলো চলে আসছে সেটা আমি জানি সেগুলো বলতে পারবো সুন্দর করে তোমরা যে উদ্দেশ্য আছে যে পারপাসে এসছো সেটা যদি আমি পারি সেটা আমি কি করবো আমি না বলতে পারবো তোমাদের কি ক্লাস না হয় তাই তোমরা যেটা বলবো সেটা আমি আমাকে দেখতে পাবো তুমি এগুলো ভিডিও করছো আমি দেখছি এক ভিডিও করে কি আছে ওটা তুমি ভিডিও করছো কাকে বলছো
কথা বলো সেটা আমার সাথে বলো কাছে ডিসকাস করে আমার সাথে বলো আমি যদি বসতে কাজটা তাহলে আমি আগে দেখতে চাই না আর গ্যালারি ক্লাসরুমে আরো বেশি দেখতে পারবো আরো বেশি যদি আজকে আমার চোদ্দ চারটা আল্লাহ দুটো দিয়েছে আর ডাক্তার দিয়েছে দুইটা কয়টা আমি তো বললাম ছয়টা কেউ কেউ ছয়টা বলে পেছনে দুইটা আছে পেছনে দুইটা আছে যদি যদি এরকম সেন্সিটিভিটি থাকে তুমি পেছনে কি হচ্ছে সেটা তুমি না থাকে বলতে পারো হয় যাবে অনেক সময় না এরকম তখন ছয়টা কাজ করছে মানে আমি পিছনে দেখাচ্ছি না বাট পিছনে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি আমি দেখতেছি সে দেখা না সরাসরি দেখা সেটা মনে ইচ্ছে দিয়ে দেখা মনে ইচ্ছে দিয়ে দেখা সেন্সেস সে সেন্সেস দিয়ে দেখা এরপর হচ্ছে সিলেট যারা আছে সিলেট যে মেম্বার তাদের প্র্যাকটিশিয়ান এবং এভিডেন্স তারা তাদেরকে নিয়ে সিলেট করে দেওয়া হতো আবার কনসার্ন যারা তারা সবাই পদাধিকারী তাদেরকে নিয়ে করে দেওয়া সিলেট আবার সেই সময় প্রজাতন্ত্র যুগে কিন্তু আগে যেভাবে গিয়েছিল ল মেকিং প্রসেস তোমার রিগাল পিরিয়ডে যে ল মেকিং প্রসেস এগুলো ল মেকিং প্রসেস নেই বাট অটোমেটিক চেঞ্জেস আগে আসলে এখানে কনসার্ন আগে ছিল ডিভিশনের আছে ক্ষমতার জুডিশিয়াল ফাংশন চেঞ্জ হচ্ছে ফার্স্ট আগে পুলিশি ক্রিকেটে ছিল এবং পুলিশি অ্যাসেসরিটা আছে আমি কোন আইন বা সরকারি দেশে পুলিশি অ্যাসেসরিতে রাজা পুলিশি অ্যাসেসরি হচ্ছে মানে কনসার্ন অধিবেশন আহ্বান করতে পুলিশের আইন প্রস্তাব পুলিশি অ্যাসেসরিটা আইন প্রস্তাবে মানে পাস করতে যদি আইন সেই বিষয়ে প্রস্তাব পাস হতো সেই প্রস্তাবিত কি আইনটা পাশকৃত আইনটা যাবে তাই মানে প্রস্তাবে পাশকৃত আইনটা যাবে তাই সিলেটের কাছে সিলেট যদি অনুমোদন দেয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে রাজা সর্বশেষ ব্যক্তি আর কনসাল তারাই কি অনুমোদন দিতে দেবে মানে এখানে তারা তিনটা অলরেডি কিছু জড়িত আছে হ্যাঁ কনসাল সিলেট এবং কি কমিশন সেক্রেটারি তিনজনই নমিনেটিং প্রসেসে কি একে অপরের সাথে ইন্টারকানেক্ট কনসাল যদি প্রস্তাব উত্থাপন তখন সেক্ষেত্রে কমিশন সেক্রেটারি সেটা প্রস্তাব গ্রহণ করলে সেটা সিলেট অনুমোদন করলে সেটা আইন দেবে সেটা আইন দেবে এবার তোমার সাম্রাজ্য আমল সাম্রাজ্য যুগে যাবে সাম্রাজ্য যুগে সিলেটে বলতে গেলে তাহলে তোমার রিগাল পিরিয়ডে সিলেটের যেমন পাওয়ার ছিল জুডিশিয়াল ছিল সেটা রিপাবলিকান পিরিয়ডে পাওয়ার আরো বেড়েছে তাদের ফাংশন আরো বেড়েছে আরো বেশি ডাইনামিক হয়েছে কিন্তু পরবর্তীতে গিয়ে সাম্রাজ্য যুগে যেটা সিলেটের পাওয়ার কি কমে গেছে বলতে গেলে শেষের দিকে গিয়ে সিলেটের অস্তিত্ব কে গেছে বিলুপ্ত হয়ে গেছে সিলেটের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে তখন হচ্ছে তোমার সম্রাটই কি রাজার সবচেয়ে বেশি কি হয়ে গেছে তখন সম্রাট বলা হতো তখন মানে রাজা কনসাল এরপর সম্রাট সাম্রাজ্য যুগে যে প্রধান ওটাকে সম্রাট বলা হতো রোমান সম্রাট রোমান সম্রাট জুলিয়াস সিজার নাম শুনেছো জুলিয়াস সিজারের পরে কিন্তু এই সেই তারা যে বিপ্লব ছিল এর ফলে কিন্তু রোমান সাম্রাজ্য গিয়ে গেছে পতন হয়ে গেছে জুলিয়াস সিজার কমপ্লিট গৃহযুদ্ধের আগুন সিভিল ওয়ার তারা গিয়ে এসেছে এই রোমান সাম্রাজ্যের পতন হওয়ার পেছনে রোমানদের তো তারা এই ছিল মানে প্রত্যেকটা রাষ্ট্র যখন কেবল আবু তাদের মধ্যে একটা কি ছিল কলোনিয়াল স্টেট ব্যবস্থা মানে ইম্পেরিয়ালিজম যেটা বলা হয় আধিপত্যবাদ যে বিস্তার করা অথরিটেরিয়ান হয়ে যাওয়া সেটার ফলে তারা হচ্ছে সেই সময়কালে যে রাষ্ট্র যে পাওয়ারফুল সেই রাষ্ট্র সবসময় অন্য রাষ্ট্রকে দখল করতো অন্য রাষ্ট্রকে দখল করে সে যুদ্ধ করে সে অন্য রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রের সমস্ত সম্পদ সব কিছু এবং সেই রাষ্ট্রের নাগরিক থাকে তাদের যদি কি হয় প্রতিপক্ষ হয় অথবা বিরোধ অবস্থান সেটা কি হয় তারা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ হিসেবে সেখানে তারা কি তাদেরকে গ্রেপ্তার করতো তারা দাস তৃতীয় দাস হিসেবে তারা ব্যবহৃত তারা যদি আনন্দ স্বীকার করে তাহলে সে তাদেরকে সেই তৃতীয় দাস থেকে তারা তাদেরকে মুক্তি দিয়ে তারা নাগরিক হতো কিন্তু সেই রাষ্ট্রে যে রাষ্ট্রকে ধরে রাখা হয়েছে সে রোমান সাম্রাজ্য সেই সময় সবচেয়ে বেশি সেই সময়কালীন কন্টেম্পোরারি
সভ্যতা ছিল, রোমান সভ্যতার পাশাপাশি যে কন্টেম্পোরারি সভ্যতা ছিল, গ্রিস সভ্যতা, মিশর সভ্যতা, স্পেনিয়ান সভ্যতা, এগুলো সব সভ্যতার কাছে রোমান সভ্যতা বেশি পেয়েছিল, প্রিভিলেজ ছিল। তারা সবচেয়ে বেশি এনলাইটেন হয়ে গেছে। কারণ এই যে এখন বর্তমান যে ওয়ার্ল্ডে যদি আমরা বলি যে দিক থেকে বাদ দাও, হিউম্যান রাইটস কতটুকু প্রোটেক্ট করছে করে নাই সেটা বিবেচনা না করে যদি বলে যে পাওয়ার নিয়ে মানে পাওয়ার স্টেট যদি মানে বলে আমরা তো ইউনাইটেড স্টেট পাওয়ার স্টেট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর আগে ছিল ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য তোমার কলোনিয়াল স্টেট গঠন করে থাকে, তাদের মধ্যে কি তাদের আইন প্রণয়ন চাবি দিয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে যে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল সংগ্রামের মাধ্যমে যুদ্ধ সংগ্রামের মাধ্যমে তারা সেই কলোনিয়াল প্রত্যেকটা কলোনিয়াল স্টেট স্বাধীনতা লাভ করেছে। আমরা যেমন ছিলাম আমরা স্বাধীনতা লাভ করেছি। অন্যান্য রাষ্ট্র হচ্ছে কি সেই কমনওয়েলথ যাদের বলা হয়, ব্রিটিশরা যাদেরকে যেসব কলোনিয়াল স্টেট গঠন করেছিল, যাদের উপর আধিপত্য বিস্তার করেছিল, তাদের সব রাষ্ট্র মিলিয়ে যেটা বলা হয় কমনওয়েলথ অ্যাসোসিয়েশন। কারণ ব্রিটিশের অধীনে যারা যেসব রাষ্ট্র ছিল তারা সব রাষ্ট্রকে বলা হয় কমনওয়েলথ স্টেট। কারণ সেখানে তোমার কমনওয়েলথ সিস্টেম কি স্টাবলিশ করা হয়েছে সব রাষ্ট্রে। তখন সেই ব্রিটিশরা স্টেট যখন ব্রিটিশ থেকে আর ইউরোপ কিংডম থেকে যখন কি স্বাধীনতা লাভ করেছে, তখন ইউনাইটেড স্টেটের আধিপত্য চলে গেছে, সেই রুলটা প্লে করতে পারে, সেখানে সেই ডমিনিয়ন রুলটা প্লে করতে পারে, সেই ডমিনিয়ন রুল থেকে আস্তে আস্তে সেখান থেকে আস্তে আস্তে পাওয়ার হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা হচ্ছে কি মানে আমেরিকা ইজ লিডিং দা ওয়ার্ল্ড, এখন কি লিড দিচ্ছে। এটা হতে পারে যে সেটা ভবিষ্যতে মানে নিয়ার ফিউচারে তোমার রাশিয়া আর হচ্ছে চায়না তারা কি করতে পারে, এই ওয়ার্ল্ডকে লিড দিতে পারে। ইউনাইটেড স্টেটস যে ট্রাম্পের মতো লোকজন যদি একবার দুবারে যদি কি হয় প্রেসিডেন্ট হয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমেরিকার অপরাধ আসলে বেশি দিন কি মানে কাছাকাছি চলে আসছে। হয়তো আমরা কিন্তু সেটা দেখতে পারি আমেরিকার কত লোক আছে। আমেরিকা এখন ব্রিটেনটা যেরকম হয়ে গেছে, তারা কি সেই পর্যায়ে তারা রাশিয়া এবং চায়না তারা তাদের অর্থনৈতিক যে তাদের যে তোমার আছে অর্থনৈতিক শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড়। কারণ এখানে যে ওয়ার্ল্ডে যে মাইনাস পাওয়া, তাহলে টাকা থাকলে সব কিছু পাওয়া, টাকা থাকলেই যে রাষ্ট্রের সবচেয়ে ভূসম্পদ রয়েছে, যে রাষ্ট্রের সবচেয়ে এক পয়সা রয়েছে, সেই টাকা থাকলে তুমি সব প্রয়োজন নেই এই চুক্তি করতে হবে, এটার সাথে যে চুক্তি আছে তুমি ওইটা দিতে পারো, ওইটা দিতে পারো। এই তখন হচ্ছে রোমানদের যারা যে শাসনকর্তা ছিল, সেই শাসনকর্তারা তখন অন্য রাষ্ট্র তৈরি করে সেই রাষ্ট্রের সম্পদ তারা পেয়েছে এবং নিজেদের সম্পদ হয়ে গেছে। তখন তারা নিজেরা এই সম্পদ ভোগ করতে ব্যস্ত হয়ে গেছে, তারা বিদেশিরা এগিয়ে রয়েছে। অন্যদিক থেকে যারা বিদেশিরা যাদের রাজনীতি হয়ে রয়েছে, যারা সেই রোমানদের অধীনস্থ হয়ে গেছে, সেই বিদেশি নাগরিকরা তাদের অধিকার কি তারা কাকে দিয়ে দেন কর্তব্য করেন, সে অধিকার বিদেশিদের অধিকার এখানে সুরক্ষিত কিনা, ফরেন ন্যাশনালসের রাইটস ওয়েল প্রোটেক্টেড কিনা সেই বিষয়ে তারা কিছু উদাসীন ছিল, যার কারণে তাদের মধ্যে খুব আস্তে আস্তে জনগণকে আউটবাস্ট হয়েছে। এই আউটবাস্ট হয়ে হচ্ছে তারা বিদ্রোহ ঘোষণা করছে। এই বিদ্রোহ ঘোষণার পরিণামে হচ্ছে তোমার কমিশিয়াল সেন্সরিয়াটা এখানে তোমার ম্যাজিস্ট্রেট বাংলাদেশের গভর্নর নিয়োগ দেয়, বিভিন্ন প্রভিন্সিয়াল স্টেট তারা গভর্নর নিয়োগ দিত ম্যাজিস্ট্রেট থেকে, তারা কমিশিয়াল সেন্সরিয়া থেকে কিন্তু সেই ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হতো নির্বাচিত করা হতো। এই হচ্ছে বিভিন্ন যুগে সেই সময় হচ্ছে তোমার আইন প্রণয়ন করতে কর্তৃপক্ষ কেমন ছিল সেই বিষয়গুলো, সেখান থেকে কিন্তু আমরা রোমান ওয়েল যে সোর্স রোমান কোথা থেকে আসছে, কিন্তু সোর্সগুলো অরিজিন কি সেই বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি, বের করতে পারি। যদি আমরা এখানে লেকচারে যদি আমরা রোমানের সোর্স তাহলে কি প্রথমত সোর্সটা যে আসবে রোমানের যে ফেইথ তাদের যে বিশ্বাস, আমরা মনে হচ্ছে এটা ডিভাইন, রোমানের ডিভাইন। আমরা জানি যে অস্ট্রেলিয়ার যে গড যে
দিয়েছে লজ দ্য কমান্ড অফ দ্য সাবজেক্ট সার্বভৌম কি কর্তৃপক্ষের আদেশ হচ্ছে তোমার আইন সেই সময়টাতে কিন্তু সেই হসপিটালের ডেফিনিশন এটা এরিয়া সব ধরনের ইনসিডেন্টস অফেন্স অফ লস কিন্তু এই হসপিটালের ডেফিনিশন থেকে কিন্তু দূরে ছিল দ্যাট মিন্স এখানে যে হসপিটালের ডেফিনিশনের মধ্যে কিন্তু সেই আইনটাকে সেটা বিবেচনা করা হবে এখানে তোমার সব মানে আমাদের সফটওয়্যার এই সফটওয়্যার জন্য বলতে গেলে কোনো ডিটেইলস সফটওয়্যার ধরে और ये थोड़ी सी सॉफ्टवेयर जो जिन्हें हाईएस्ट प्रोसेस সেটাকে সবগুলোই ক্লোজ আছে আর সেই পুলিশ সবগুলোই যদি করি এখানে সেই সময় কিছু রাজা যা বলতো তাকে আইন রাজা যা বলতো তাকে আইন হতো কারণ সেই রাজা তো নির্বাচিত রাজা সেটা তো সেই রাজা তো তোমার বংশ মানে কি বংশ পরম্পরায় সেই রাজা হয়নি এবং সেই রাজাকে কিন্তু তোমার মানে ক্ষমতা কি করতে দেয় তাতে মানে ক্ষমতা ছিল কি ডিসেন্ট্রালাইজড একটি ব্যবস্থা ছিল না যারা রাজা সেভাবে অর্থ কিন্তু রাজার ফ্যামিলি কি কর্পোরেট একুইটি বর্তমান বিশ্বে আমরা যেরকম দেখি পার্লামেন্টারি সিস্টেম যেখানে রয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি রাষ্ট্রপতি শুধু সিস্টেম রাষ্ট্রপতি এবার কনসেন্ট দেওয়া হয় নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে যদি সাইন না করে তাহলে সেই সময় সরকার সে সাইন করতে মনে করা হয় সাইন করতে কি আমাদের এরকম যেভাবে এইভাবে বলা হচ্ছে নাম অপ্রুভ প্রেসিডেন্ট আমরা কি কিছুটা ফ্যাক্ট বলা হয় আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি তো এই সংস্কার কমিশন কি আবার তারা সংস্কারে প্রস্তাব দিয়েছেন যে প্রাইম মিনিস্টার যে পাওয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার এন্ড পাওয়ার অফ প্রেসিডেন্ট এটা ব্যালেন্স দেওয়া শুরু করে তার প্রস্তাব দিয়েছে কারণ আমাদের বাংলাদেশ সংবিধানে প্রাইম মিনিস্টারকে যেভাবে পাওয়ার করা আছে আবার মানে ওয়ারেস যে প্রেসিডেন্টের পাওয়ারকে অনেক বেশি টার্গেট করা আছে the curtailment of the power of the president and the highest authority of the prime minister is become the equation of balance. Balance is not it. Our Indian Monster Commission of the প্রস্তাব দিয়েছে এবং সেটা যদি বাস্তবে আমরা যদি দেখতে পাই তাহলে তারা আরো প্রস্তাব দিয়েছে যে নট মোর দেন 2 to 10 years 2 টার্মস দুই মেয়াদে বেশি হতে পারবে না প্রাইম মিনিস্টার হতে পারবে তাহলে এবং দুই মেয়াদে বেশি সব সময় একটি ব্যক্তি প্রাইম সভাতে তাদের মধ্যে যে একটা পরিবারতন্ত্র এই আনুষ্ঠানিক বা ইনফর্মালি একটা পরিবারতন্ত্র মানে কি প্রতিষ্ঠা হয়েছে সেটা হবে তো ইউকেতে যে পরিবারতন্ত্র আছে ইউকে পরিবারতন্ত্র আছে এখানে তারা ইয়ে ছিল যে স্বাধীনতার মহাসমিতি ছিল অথবা ইত্যাদি ছিল সেই পরিবারকে কেন্দ্র করে কোনো ধরনের ইউকে থেকে সেই একটা পলিটিক্যাল পার্টি গঠন হয়েছে তারা হচ্ছে জনগণের পক্ষে যেভাবে ধরে ইউকে যেগুলো আমাদেরকে আগে দিয়ে গেছিল ইম্পিরিয়ালিজম যেগুলো আমাকে দিয়ে দিয়েছে মানে কলোনিয়ালিজম সেই বিষয়গুলো আমাদেরকে আমাদের মধ্যে নিশ্চিত করে দিয়েছিল একটা জাতিকে ধ্বংস করার জন্য যে বিষয়ে নিশ্চিত করলে জাতি ধ্বংস হয়ে যায় সেই বিষয়গুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল সেগুলো আমরা প্রাউডলি আমাদের সেটা লাভ করছি আর তারা নিজেরা সেখান থেকে বেরিয়ে সিভিলাইজ সিস্টেম হিসেবে অনেকগুলো সামনে এগিয়ে গেছে আর আমরা সেগুলো অনুসরণ করছি সেগুলো অনুসরণ করছি আমরা যদি সেগুলো অনুসরণ করতাম আজকে বর্তমান বাংলাদেশে পরিস্থিতি হতো যে রুমাল বই রেকর্ড হয়েছে রুমাল মহৎ তোমার এখানে ডিমান্ড হয়েছে মনে করতে রুমাল নাগরিক হচ্ছে তারা তাদের ডিমান্ড করতে যদিও সেটা না তাদের যে বিশ্বাস হচ্ছে দেবী জারিয়া শুধু লিপির মাধ্যমে রুমাল মাধ্যমে পরিবর্তিত হয়ে তাদের কাছে আইন হিসেবে আসছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই রুমাল ল হচ্ছে তোমার যে কম্বিনেশন অফ অল কাইন্ডস অফ ট্র্যাডিশনাল লস অফ কাস্টমারি লস ডিউরিং দ্যাট পিরিয়ড সেই সময়কালে যত কাস্টমারি ল ছিল বিভিন্ন ধর্মীয় আচার ব্যবহার নীতি সামাজিক রীতিনীতি সোশ্যাল রুলস সোশ্যাল ভ্যালুস রিলিজিয়াস প্রিন্সিপলস এগুলো সম্বন্ধে কিন্তু ল তৈরি করা আছে ল তৈরি করা আছে তাহলে বর্তমান যে অথরিটি যেভাবে আছে সেইভাবে অথরিটি কোনো সেই সময়কালে ছিল না পরবর্তীতে না তোমার সিনেট আসছে তারপর কমিশন ক্রিয়েট কমিশন সিনেটা এগুলো আসছে তো সেই সেক্ষেত্রে হচ্ছে তোমার মানে আমরা বিগত লেকচারগুলো আমরা দেখেছি লেজিসলেজিয়া দেখলাম না এটা লেজিসলেজিয়া আর রাজার আইন দা লস অফ দ্য কিং রাজা যে আদিত্য আইন তৈরি করছে সেইটা হচ্ছে লেজিসলেজিয়া আর কাস্টম থেকে এখানে কাস্টম তারা প্রমাণ মধ্যে সেই কাস্টমের মাধ্যমে কিন্তু ডেভেলপ হয়েছে
রাজা কোন আইনকে সেটা অ্যাডপ্ট করছে, আইন হিসেবে স্বীকৃতি দিয়েছে, জনগণের কমিশন এগুলোকে থেকে পাশ করে সিনেট করতে অনুমোদিত হয়ে রাজা কোন আইনটাকে কার্যকর করছে, ইমপ্লিমেন্ট করছে, সেই আইন যেটা তোমার জনগণ আগে থেকে প্র্যাকটিস করে আসছে, সেটা কাস্টম। সে রেজিস রেজিয়া, আমরা এটা একটা রেজিস রেজিয়া, তাই না? সে রেজিস রেজিয়া এই কারণ রেজিস রেজিয়া রাজার তো সেই নিজস্ব মানে আইন প্রণয়নের ক্ষমতা ছিল না, নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা ছিল না। পরবর্তীতে রাজা যে আইনগুলো নিযুক্ত এই বছরের মধ্যে দিয়ে মৌলিক বছরের মধ্যে রাজা যে আইন দিচ্ছে সেই সব আইনকে একত্রে বলা হচ্ছে রেজিস রেজিয়া। রেজিস রেজিয়া এবার সেটা সম্পূর্ণ ছিল না। এবং এগুলো আমি বলছিলাম যে সর্বশেষ রাজা আর্কিডিয়াস সুপারভাসের আমলে সেক্সটাস পেপেরিয়াস একজন আইনবি, রোমান আইনবি, উনি সেই রেজিস রেজিয়া আইনগুলো সম্পন্ন করেন, কালেকশন করেন এবং তার সেই সম্পর্কে নাম দিয়েছেন, তার নাম হিসেবে যে দাস সিভিক পেপেরিয়ানা, দাস সিভিক পেপেরিয়ানা। এই পর্যন্ত তোমার যে কমিশন ক্রিয়েটর তো আমরা আমরা বসছি যে কমিশন ক্রিয়েটর আইন করছে মানে রাজীব তাহলে আমরা রোমানোইজ সোর্স থেকে বলি তাহলে পর্যটনের যুগে মানে লিগাল পিরিয়ডে যে রাজার যে আইন কমিশন ক্রিয়েটর থেকে আইন এর যদি আমরা পর্যটনের যে রিপাবলিকান পিরিয়ডে সিনেট যেভাবে আইন করতো এরপরে কমিশন ক্রিয়েটর যেভাবে আইন করতো সেগুলো হচ্ছে তোমার কি আমাদের রোমানোইজ সোর্স, রোমানোইজ সোর্স রোমানোইজ সেখান থেকে তারা যে সমস্ত আইন তৈরি করেছেন সেখান থেকে সোর্স এই রিপাবলিকান পিরিয়ডে যে আইন লেজিসলেশন যে আইন তৈরি করেছেন যে সেই সময়কালে প্রজাতন্ত্র পিরিয়ডে চারটা মৌলিক নিয়ম ছিল, আইন পরিষদ ছিল, আইন পরিষদ ছিল চারটা। এগুলো হচ্ছে কমিশিয়া পিরিয়ডটা পলিটো সার্ভিস থেকে শেষে সেই কমিশন পিরিয়ড সেঞ্চুরিয়াল করছে, কমিশন সেঞ্চুরিয়াল নাম দিয়েছে। এরপরে কমিশিয়া ট্রাইব্যুনাল, আমরা তো কমিশিয়া পিরিয়ডটা এবং কমিশন সেঞ্চুরিয়াল সম্পর্কে জানলাম, আমরা কমিশিয়া ট্রাইব্যুনাল আর হচ্ছে কনসিলিয়ার রেজিস এগুলো সম্পর্কে জানি। মানে এই চারটা মৌলিক নিয়ম ছিল, আইন অনেক প্রকার পরিষদ ছিল। তাহলে আমরা দুইটা সম্পর্কে জেনেছি, আর দুইটা কি কমিশন ট্রাইব্যুনাল আর কমিশিয়া কনসিলিয়ার রেজিস। কমিশন ট্রাইব্যুনাল, কমিশন ট্রাইব্যুনাল আপনার নাম দিয়ে বুঝতে হচ্ছে যে ট্রাইব্যুনাল জানি বলেছে নাকি কমিশিয়া ট্রাইব্যুনাল প্রধান যিনি ছিলেন উনি হচ্ছে ট্রিবিউন, ওনাকে বলা হতো ট্রিবিউন বলা হতো। এবং সেটা তোমার এলাকা ভিত্তিক একটা মানে আইন পরিষদ গঠন করা হয়েছিল, এলাকা ভিত্তিক। মানে ধরো আমাদের দেশের পাঁচটি জেলা চিন্তা করি এক্সাম্পল দিই, চিটগং, বাংলাদেশ, এই ঢাকা, সিলেট, রাজশাহী এরকম যদি বলি তাহলে সেক্ষেত্রে মনে করো এখানে কমিশিয়া কি হবে ট্রাইব্যুনাল, এখানে কি যে আইন পরিষদ চিটগংয়ের জন্য আইন করতে হবে, চিটগংয়ের জন্য চিটগংয়ের কালচার ভিন্ন, চিটগংয়ের কাস্টম ভিন্ন, চিটগংয়ের মানুষের আচার ব্যবহার ভিন্ন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা একটা আইন তৈরি করতে হবে। এটা যদি বলা হয় তাহলে তখন সেক্ষেত্রে যে আইন পরিষদ গঠন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কমিশিয়া ট্রাইব্যুনাল। সেই সময় মানে প্রত্যেকটা লোকাল যখন রাজশাহীতে একটা কমিশন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বা ইয়াতে ঢাকাতে একটা কমিশন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাহলে সেই নির্দিষ্ট এলাকার জন্য যখন আইন পরিষদ গঠন করা হয়েছিল তখন সেটা নাম হচ্ছে কমিশিয়া ট্রাইব্যুনাল। কমিশিয়া ট্রাইব্যুনাল এবং ট্রিবিউন হচ্ছে সেই কমিশন ট্রাইব্যুনাল এই সভা কি করছেন এডুকেশন আপনার সেকশন ফর্ম করতেন এবং তাদের নিজেদের জন্য সেই নির্দিষ্ট এলাকার জনগণের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য তারা আসবে। এরপর যে কনসিলিয়ার প্রেমিস, কনসিলিয়ার আমরা নাম দেখেই বুঝতে পারছি কনসিলিয়ার প্রেমিস যেটা আছে তার মানে কি এখানে প্রেমিস আছে না, প্রেমিস তার মানে এখানে কনসিলিয়ার প্রেমিস এটা তোমার প্রেমিয়ার দিয়ে গঠিত। এই আমরা শুধু বলতে হচ্ছে তোমার প্রেমিয়ার দিয়ে গঠিত হয়েছে এবং এই তাহলে তাদের কাজ কি প্রেমিয়ার দিয়ে আসলে সেখানে কনসিলিয়ার প্রেমিস আলোচনা, তাহলে প্রেমিয়ার দিয়ে যদি অভিযোগ থাকে any kinds of complaints from the plebeians were heard by the concilium plebs. তাহলে তারা সেই প্লেবিয়ানদের সেই অভিযোগগুলো কনসিলিয়াম প্লেবিসে করা হতো, আমার তারা সেই সব বিষয় কি করতেন এটা রিজলভ করতেন এবং সেই সব বিষয় সিদ্ধান্ত নিতেন। এইগুলো সবগুলো তোমার এই যে কনসিলিয়াম প্লেবিসের যে ডিসিশন সেই ডিসিশনের নাম হচ্ছে তোমার প্লেবিসাইড। তো আমাদের উপর ডিসিশন আমরা আমাদের জায়গায় জাজমেন্ট এটা মানে তারপর যে ডিগ্রি এরপর যদি আমরা বলি যে কোনো আর্বিট্রেশন কাউন্সিল যদি ইয়াতে রাইট দেয় তাহলে সেটাকে নাম হচ্ছে অ্যাওয়ার্ড, সেটাকে নাম এটা জাজমেন্ট বলা হয় না, ডিগ্রি বলা হয় না, সেটাকে বলা হয় অ্যাওয়ার্ড। ইকুভাবে কনসিলিয়াম প্লেবিস যে ডিসিশন দিত সেই ডিসিশন
নাম কি ছিল প্লেবিসাইড এবং এই প্লেবিসাইডটা প্রথমে হচ্ছে শুধুমাত্র প্লেগেন্সদের উপর এই প্লেবিসাইডের যে ডিসিশন কনসিডার প্লেবিসাইডের ডিসিশন সেটা বলা থেকে তোমার প্লেগেন্সদের উপর কার্যকর ছিল বই থেকে কিন্তু দৌড়াদৌড়ি করছে। কিন্তু পরবর্তীতে সেটা পেটিশন হিসেবে কি করা আছে হ্যাঁ পেটিশনের উপর অ্যাপ্লাই করা আছে পেটিশনের উপর অ্যাপ্লাই করা আছে এগুলো কিন্তু তোমার কি সব এই যেসব পরিষদ থেকে যা করে দেওয়া তো অল দিস আর সোর্স অফ রোমান ল এই পর্যন্ত তোমার 12 পেজেস আরো বিধি আমরা 12 বিধি সম্বন্ধে তোমাদের এর আগে কথা বলেছিলাম 12 বিধি সম্পর্কে মানে 12 বিধিতে কিভাবে তৈরি হয়েছে এবং বলা হয় যে তোমার যে লেজিসলেটিভ আছে সেটা তোমার 12 বিধি বিষয়গুলো আছে 12 বিধি বিষয় আছে এবং এই 12 বিধি তোমার বিশ্বের প্রথম লিখিত আইন বলছে যে লেজিসলেটিভ আগে বলা হয় যে আসে প্রথম লিখিত আইন হিসেবে দিয়েছে এবং সেই লেজিসলেটিভ মধ্যে কিন্তু তোমার যে 12 বিধির বিষয় কি টার্মস এটা এই দুটো শিখতে চেষ্টা করেছে এবং এটা কি তোমার সর্বপ্রথম বিশ্বের প্রথম লিখিত আইন হিসেবে বলা হয় থাকে এছাড়া বিস্তারিত লেকচার আছে এই প্রথমে আমরা এটা কিভাবে আসছে মানে রোমান ল আমরা জানি যে এটা কি নন প্রেসক্রিপটিভ ল আনরিটেন ল কিন্তু পরবর্তীতে কিন্তু এটা যে সেই রোমানদের হ্যাঁ মানে সেই সময়কালে যে জুডিশিয়ারি প্রত্যেকটা রাষ্ট্রদূত অর্গান এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি সেই সময়কালে সিনেট কমিশিয়া মানে পিডিএস সেন্সিটিভ যারা আছে তাদের সবাই কিন্তু তোমার বিচার বিভাগ মানে নির্বাহী বিভাগ এবং কি শাসন বিভাগ কি বলে বা আইন বিভাগ তিনটে বিভাগের কাজ করতে তারা সবাই মানে সেই সময়কালে তোমার সেপারেশন অফ পাওয়ার্স যে এই বিচার বিভাগের মানে ক্ষমতার যে নীতিকরণ যে প্রিন্সিপাল সেটাকে পায় না সেই সময় ছিল না ছিল না মানে এই ব্যক্তি বিচার করতো আবার এই ব্যক্তিকে সেই আইন কার্যকর করতো আইন উদ্যোগে করতো to execute the laws to make the laws and to resolve the disputes and to establish justice এগুলো সব কিছু সব ধরনের মানুষের কিন্তু একজন ব্যক্তির হাতে ক্ষমতা ছিল এবং বিচার বিভাগ অবশ্যই সময়কালে রোমান যুগে রোমানদের বিচার বিভাগ হাতে ছিল তাদের পেটিশন হাতে ছিল এবং পেটিশন তারা নিজেরাই ক্লাস এবং প্রথম শ্রেণীর নাগরিক পরীক্ষা এবং তারা নিজেরাই কি করবে অথরিটিয়ান হয়ে বাকিদের উপর তারা ডকুমেন্টস তৈরি করবে সেই ইয়া ছিল তাদের টেন্ডেন্সি ছিল অলওয়েজ এবং বিচার বিভাগের যে পেটিশনদের হাতে ছিল কম্পিউটার ছিল তখন তারা বিচার করতে গিয়ে তারা যে পেটিশন রেজিস্টার্ড ডিউটি সে রেজিস্টার্ড তারা বিচার করতো তখন সে বিচার করতো যে নিজের মতো করে মানে ডিসক্রিপশন মানে ওন ডিসক্রিপশন তারা অ্যাপ্লাই করতো এখন সেই ওন ডিসক্রিপশন ডিস্ট্রিক্টে যারা মানে ডিসক্রিপশনের পাওয়া ডাজ নট রেফার টু দ্য আরবিট্রারি পাওয়ার সো এখানে তোমার ডিসক্রিপশন তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তার মানে কিন্তু আরবিট্রারি সেটা অ্যাক্সেস করার যে পাওয়ারটা এটা নয় তবে এখানে অবশ্যই কি হতে হবে অন দ্য বেসিস অফ রিজনেবলনেস হ্যাঁ মানে সেই বিষয়টা কি করতে হবে অবশ্যই সে ডিসক্রিপশন পাওয়ার the discretionary power must be exercised reasonably and not arbitrarily এখন সেই সময়টাতে কি ছিল মানে ডিক্টেশন ডিসিশন তারা মানে বিচার কার্যক্রম সম্পাদনের সময় বিচার করার সময় তারা কি ছিল অথরিটির এই সরকার নিজের মতো করে নিজেরা এই করতে কারণ প্লেবিয়াসরা এখান থেকে কোনো রিয়েক্ট করতে না তবে পেটিশন এবং প্লেবিয়াস যদি এখানে কমপ্লিট পার্টিস হয় তারা যখন সেখানে তাদের বিচারপতি যখন সেই বিচারের জন্য যেতেন তখন পেটিশন রেজিস্ট্রাররা পেটিশনের পক্ষে রাখতেন প্লেবিয়াসের পক্ষে রাখতেন না কারণ এখানে ইনজাস্টিস তৈরি হতো ইনজাস্টিস কি একটা আছে একটা ইয়েস না তোমার ইনজাস্টিস রিকোয়ার্স রাইট টু জাস্টিস কি এনিওয়্যার কি বিষয়টা এরকম তো ওইখানে তখন বিভিন্ন গুণগত বিচার করতে না ম্যাজিস্ট্রেট প্লেবিয়ানরা একমাত্র বিচার থেকে ডিএক্সএফ থেকে আবার তাদের ন্যায্য বিচার থেকে বঞ্চিত হতে হবে তাদের মধ্যে কি এসে একটা বিদ্রোহ হয়েছে হ্যাঁ রিভোল্ট করতে হবে রিভোল্ট তাও কি সংস্থা থেকে তারা কি সংস্থা থেকে এবং রিভোল্ট চেয়েছে শেষ পর্যন্ত তারা মুভমেন্টের রূপ দিয়েছে তারা আন্দোলন শুরু করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন পেটিশন রেজিস্ট্রেশন বিরুদ্ধে পেটিশন বিরুদ্ধে আন্দোলন তারা নিয়ে চায় তাদের ন্যায্য অধিকার চায় হ্যাঁ তখন তারা কি করলো যে ওয়ান এরা একটা কমিশন গঠন করেছে কমিশন সেই কমিশনের নাম হচ্ছে এটা সেই কমিশন গঠন করে সেই কমিশনকে আইন শিক্ষার জন্য গ্রিসে পাঠানো হয় খ্রিস্টপূর্ব 452 হ্যাঁ সেই গ্রিসে পাঠানো হয় এবং সেই 10 জন ম্যাজিস্ট্রেট নিয়ে একটা কমিশন গঠন করা হয় সেই 10 জন ম্যাজিস্ট্রেট বলা হয় ডিসেম্বাইরেট এই 10 জন ম্যাজিস্ট্রেটকে বলা হয় ডিসেম্বাইরেট 10 জন ম্যাজিস্ট্রেট নিয়ে একটা কমিশন গঠন করা হয় সেই কমিশন হচ্ছে
তারা আইন শিখে মানে বিসে দেখে অবজার্ভ করে তারা একটা আইন তৈরি করবে যাতে করে কি হয়, হ্যাঁ, যাতে করে এখন তারা যে পেটিশন থেকে পেটিশনদের রেজিস্ট্রেড মানে সেই দশটা রেজিস্ট্রেড যদি একটা কমিশন গঠন করা হয় তাহলে তারা সব কি এখানে আইন তৈরি করবে, তারা কি করবে নিজেদের কি আইন তৈরি করবে। সেখানে তারা চাইবে যে পেটিশনদেরকে দেওয়ার জন্য অথবা এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য, সুপারভিশন দেওয়ার জন্য, কিন্তু আগের মতোই থেকে গেছে। তখন তারা যে আইন তৈরি করেছিলেন, যে কমিশন থেকে যেটা আইন তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে তোমার 10 টেবলস, মানে 10টা বিধি, 10টা বিধি, এবং 10টা বিধি দিয়ে 10টা নিয়ম দিয়ে হচ্ছে এটা আইন তৈরি করা হয়েছিল। কিন্তু এতে এভিডেন্সটা কি হয় না, সন্তুষ্ট হয় না। তো তারা বলছে যে আবার একটা কমিশন গঠন করতে হবে, কারণ এই 10 বিধিতে কিন্তু পেটিশনদের অধিকারকে সবসময় সমুন্নত রাখা হয়েছে। এখানে আমরা যে উদ্দেশ্যে আমরা সমস্ত পেয়েছি, যে উদ্দেশ্যে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের এখানে প্রতিফল কিন্তু এখানে পাওয়া যায়নি। সো এখানে তারা আবার প্রশ্ন দিয়েছে, তারা বলছে যে এটা আরেকটা কমিশন গঠন করতে হবে। তখন ডেভিয়েন্টদের মধ্যে থেকে দুইজন জিতেছে, দুইজন দিয়ে টোটাল 12 জন লেজিসলেটিভ নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে। সেই 12 জন লেজিসলেটিভ একটা কমিশন গঠন করে তারা আবার কি আবার দুইটা কি করেছেন, দুইটা অতিরিক্ত একটা বিধি দিয়েছেন, 2 টেবলস, দুইটা অতিরিক্ত বিধি দিয়েছেন, এবং সেই 2 টেবলস আর 10 টেবলস মিলিয়ে হচ্ছে 12 টেবলস, 12টা বিধি তৈরি করেছে, 12টা বিধি তৈরি করেছে। এই 12টা বিধি এর জন্য হচ্ছে দুভাগে বিভক্ত। এক হচ্ছে তোমার কি ইউনিভার্সাল ল, আর হচ্ছে তোমার প্রাইভেট ল। ইউনিভার্সাল লকে অন্য নাম হচ্ছে পাবলিক ল। সেখানে তোমার হতে পারে যে ইউনিভার্সাল ল মধ্যে তোমার যে রাষ্ট্রীয় ক্ষমতা কি হবে, যে পলিটিক্যাল সাবজেক্ট অথরিটি সিস্টেম এর পাওয়ার ফাংশনস কি হবে, এবং ক্রিমিনাল ল কি হবে, রেজিস্ট্রেশন ল কি হবে, মানে রাষ্ট্রীয় জনগণের জন্য রাষ্ট্রের একটা পক্ষ এখানে আছে, যেটা আমরা বাংলাদেশ পাসপোর্ট যদি বলি কনস্টিটিউশন ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তারপরে যে তোমার কি ক্রিমিনাল ল, এগুলো তো সব কি পাবলিক ল। তো এরকম যাদের সবার জন্য প্রযোজ্য যে সব সেগুলো আগে যে ক্যাপিটাল প্রসেস মধ্যে তোমার এই ধরনের ল আছে, আরেক ধরনের আইন ছিল সেটা প্রাইভেট ল। প্রাইভেট ল তোমার এটা ব্যাংক কি, এটা কি মানে শুধু রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত সম্পর্ক। যেমন পেট্রিশিয়া মানে পটেস্টাস, আমরা একটা দেখলাম পটেস্টাস, পেট্রি পটেস্টাস, যে রোমান পরিবারের যে প্রধান, যে প্রধান পরিবার, সেই প্রধান যে বলা, যে প্রধান যে ক্ষমতা হওয়া, সেটাকে বলা হয় পেট্রি পটেস্টাস। সেই ক্ষমতা কিভাবে না হবে সেই বিধিতে বলা আছে। আর একটা বিষয় হচ্ছে তোমার এখানে উত্তরাধিকার, মানে এই যে উত্তরাধিকার নীতি কি হবে, আবার সেখানে উইল করার কথা, উইল অনুদান করা, উইল অনুদান করার বিষয়ে সেই এখানে অ্যাড আছে। আমাদের যে পিতৃ ক্ষমতা বলতে রয়েছে যে তার সন্তানকে সে হস্তান্তর করার জন্য দুঃসন্তান গ্রহণ করে থাকে। আমার সেই আমরা সেই পিতৃ প্রধান হচ্ছে রোমান পরিবার, এই পেট্রিয়া পটেস্টাসের মাধ্যমে সেই সন্তানকে তার কিংবদন্তি অবলম্বন পরিবার কাছে বিক্রি করতে পারতো। এবং সেখানে মর্গেজ ল, মানে এই যে আমাদের প্রচলিত যতগুলো আইন রয়েছে সেগুলো ভিত্তি কিন্তু ওয়ান কাউন্সিল মধ্যে রয়েছে। যেরকম একটা আমরা ব্যক্তিগত আইন করি, আমরা বাণিজ্যিক আদার্স করি, বিভিন্ন ল করি, সাংবিধানিক দর্শনের যাই বলি দেখেন, এগুলো ওয়ান কাউন্সিল মধ্যে সামনে আছে। ওয়ান কাউন্সিল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আলাদা করে চ্যাপ্টার রয়েছে। এবং এই কমিশন সিলসিলার যে ব্যবস্থা অনুমোদন পেয়ে ফাইনালি এটা আইন হিসেবে পাস করা হয়, যদিও সেটা কমপ্লিট কোনো ল নয়, কিন্তু এটাকে তারপর বলা হয় যে এই আইন হচ্ছে একটা সারগ্রন্থ হিসেবে এখানে বিবেচনা করা হয়ে থাকে। এই পর্যন্ত মানে রেকর্ডের আর কয়েকটা বিষয় আছে, এরপর আমরা আজকের মতো মানে শেষ ক্লাস শেষ করব। সেটা হচ্ছে রোমান রেসোর্সের ক্লাস শেষ হবে। ঠিক জি স্যার, আমাদের পেন্সিল দেওয়ার কথা বলতে দিচ্ছি। তারপরে সার্জন তারপরে তারপরে আমরা যে বলি যে জুডিশিয়াল অফিসার, বর্তমানে জুডিশিয়াল অফিসার যেটা বিচারকদের কি জাজেস অফ জুডিশিয়াল অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস, তাদের সেই সময়কালে রোমানদের যে বিচার বিভাগের যে কর্মকর্তা জুডিশিয়াল অফিসার্স, রোমানদের সে তাদেরকে বলা হতো প্রেটর, তাদেরকে বলা হতো কি প্রেটর। এখন প্রেটর যে আমরা এখন জুডিশিয়াল যখন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটাকে আমরা ভার্ডিক্ট বলি, জাজমেন্ট বলি, তাই না? আর সেটাকে তখন বলা হতো কি এডিক্টস, পেট্রোলিয়াম এথিক্স, তাহলে সেই জুডিশিয়াল অফিসার যে রায় সেটাকে মানে পেট্রোলিয়াম এথিক্স। সেই সময়গুলো তোমার রুলের বিচার বিভাগীয় কার্যক্রমকে দুভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে তোমার এখানে শহরে, আর একটা হচ্ছে কি গ্রাম, শহরের গ্রাম। এখন তোমার শহরের নাগরিকদের মানে বিচার কার্যক্রম করার জন্য যদি তোমার শহরের নাগরিকদের মধ্যে মানে তোমার চিরং সিটি মেট্রো
আমাদের এই বাদ করছি না একটা এর উপরে টেক্সটুয়াল এরিয়া আর হচ্ছে তোমার আউটসাইড টেক্সটুয়াল এরিয়া দুটোকে বাদ করছ না এটা সবাই এটা সবাই বাইরে রাখা তাহলে এই দুটোতে কিছু কিছু পেয়েছে আসলে জিরো মিটার রেজিস্ট্যান্স আমার জিরো মানে কি দুটো জিরোকে মেট্রোতে বেসিস করে প্রধান চিপ মেট্রোতে রেজিস্ট্যান্স আবার জিরো আর জুডিশিয়াল বেসিস আছে আউটসাইড কি মেট্রো এরিয়া যে যারা আছে সেখানে তোমার বেসিস করে বলা হচ্ছে জুডিশিয়াল রেজিস্ট্যান্স মানে একটা তো তোমার মেট্রো এরিয়া আর একটা তোমার মেট্রো এরিয়া দুই ধরনের বিচার করেছে সেই সমীকরণে কি ছিল প্যাটার্ন থেকে ছিল এরকম এটা বিভাগ কি পরবর্তীতে ভাগ করতে আছে তো এখানে তোমার যে সিটিতে যারা বসবাস করে তো সেই তাদের কোনো ধরনের ডিসপিউট আছে সেই ডিসপিউট রিজলভ করার জন্য যে বিচারপতি হবে সেটাকে বলা হয় তোমার প্রেটর আরবেনাস আরবান আমরা এখান থেকে শব্দ দিয়ে আমরা প্রশ্ন চিনি এখানে আরবান এটা কি শহরে তো সেখানে উনি বলেন যে আমি শুধু কাজ করতে বিচার করতে তবে আইন মানে বিচার কার্যক্রম সম্পাদন করতে গিয়ে ওরা যদি কোনো সহায়তা করতে হয় তাহলে সেক্ষেত্রে আইন উপদেষ্টা ল অ্যাডভাইজার নিতে পারে আইন উপদেষ্টা নিয়োগ দিতে পারবেন বুঝছো আইন উপদেষ্টার সাথে মানে সহায়তা উনি আইন দিতে পারবেন এবার আরেকটু নিয়ে আছে তোমার যে পেট্রোল পেরিগ্রিনাস মানে তোমার এটা বৈদেশিক পেট্রোল বলা হয় যারা হচ্ছে তোমার রোমান সিটিজেন এবং ফরেন ন্যাশনালস মধ্যে যদি কোনো ডিসপিউট রাইজ হয় অথবা হচ্ছে তোমার ফরেন ন্যাশনালস এবং ফরেন ন্যাশনাল মধ্যে যদি কোনো ডিসপিউট রাইজ হয় সেই ডিসপিউট রিজলভ করার জন্য যে বিচারপতি দেওয়া হতো সেটা হচ্ছে তোমার কি পেট্রোল পেরিগ্রিনাস তাই আছে আর এখানে তোমার কি প্রথম হচ্ছে পেট্রোল আরবেনাস মধ্যে শুধুমাত্র রোমান টাউনে মানে রোম সিটিতে মানে বসবাসরত রোমান সিটিজেন এবং রোমান সিটিজেনের মধ্যে ডিসপিউট রাইজ হবে সেই বিচার করতে সেই ডিসপিউট রিজলভ করতে হ্যাঁ আরবেনাস পেট্রোল আরবেনাস এরপরে যে তোমার পেট্রোল পেরিগ্রিনাস যেটা হচ্ছে এটা তোমার ন্যাশনাল এন্ড ফরেন ন্যাশনাল এগুলো তোমার ফরেন ন্যাশনাল ফরেন ন্যাশনাল বুঝাইছে সাধারণত ডিসপিউট রাইজ হবে ওটা সেটা এই করো এবং তারা কি হচ্ছে তোমার এই পেট্রোল আরবেনাস মধ্যে তারা বিচার কার্যক্রম করতে এবং সেই সময় পেট্রোল কিন্তু একটা প্রিন্সিপাল এস্টাবলিশ করেছিল যে প্রিন্সিপালটা কিন্তু আমরা বলি যে তোমার ইংলিশ প্রিন্সিপাল বলে দ্য প্রিন্সিপাল অফ ইকুইটি আমরা ইকুইটি প্রিন্সিপাল আমরা বলি না যেটা কমনওয়েলথ ল সিস্টেম থেকে আসছে প্রিন্সিপাল ইকুইটি কথা দিয়ে গভর্নমেন্ট নীতি আমাদের বাংলাদেশ সংবিধানে কিন্তু সেই প্রিন্সিপাল ইকুইটি কি করা আছে ইকুইটি করা আছে প্রিন্সিপাল ইকুইটি নিয়ে আমাদের নীতি কি করা আছে অ্যাডপ্ট করা আছে সেই নিয়মের নীতি কিন্তু সেই পেট্রোল দল কিন্তু বিচার কার্যক্রম সম্পাদন করতে গিয়ে পেট্রোল দল তারা কি করেছিলেন নিয়ম প্রণয়ন নীতিকে অ্যাডপ্ট করেছিলেন তাহলে এই প্রিন্সিপাল ইকুইটি অরিজিন কারা অরিজিন কারা কিন্তু আমরা যখন ক্লাস করি তখন আমরা বলি দ্য প্রিন্সিপাল অফ ইকুইটি জাস্টিস ফাংশনস যে ইংলিশ প্রিন্সিপাল কথা বলি আমরা অরিজিন কিন্তু এটা ইংলিশটাই তো তারা কি করছে যে রোমান ল থেকে তারা আয়াত এটাকে এনলার্জ করে রাইট করছে এবং তারা এই পেট্রোলের বিচারিক কার্যক্রমের ফলে প্রথম দিকে কিন্তু রোমান ল বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হতো না তাদের ফলে কিন্তু তাদের কারণে কিন্তু রোমান ল ফরেন ন্যাশনাল ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এরপর তোমার রোমান আইন রোমান ল তোমার যে ধর্মীয় আচরণ রিলিজিয়াস প্রিন্সিপালস অর রিলিজিয়াস নর্মস এর ভিত্তিতে কিন্তু রোমান ল কি হয়েছে যখন করেছে সেখানে সেটার বাইরে আর কিছু পরিবর্তন তখন সেক্ষেত্রে এখানে কি পরিবর্তন আসছে তো পেট্রোলের ডিসিশনের পরে যে তারা রোমান ল তারা কি কমপ্লিট পার্টিস অথবা যে রোমান পিপল তারা সেটা কি করতে পারবে রিলিজিয়াস নর্মস কি হবে সেটাকে জামিন করতে পারবে এগুলো তোমার যদি ইনহেরিটেন্স প্রিন্সিপালের ক্ষেত্রে পরিবর্তন দিয়ে আসছে সেই সময়কালে বলছে উইল না করে কারণ সেই সময়কালে যে উইলের মানে কার্যক্রম অথবা উইলের ওয়েট ছিল সবচেয়ে বেশি মানে উইল করতোই তারা তাহলে সেই সময়তে উত্তরাধিকারের বিষয়টা বেশি প্রযোজ্য ছিল না মানে তারা সমাজকে কি সম্পত্তি কি উইল করে দিত কি করে দিত তাহলে এখানে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি রোমান নাগরিক যদি উইল না করে যদি মারা যায় তখন সেক্ষেত্রে তার প্রপার্টি হবে শুধু উইল করে দেয় তখন সেক্ষেত্রে তখন যে ইনহেরিটেন্স প্রিন্সিপাল অ্যাডপ্ট করা আছে ইনহেরিটেন্স প্রিন্সিপাল অ্যাডপ্ট করা আছে তখন সেই ইনহেরিটেন্স প্রিন্সিপাল যদি অ্যাডপ্ট করা হয় উত্তরাধিকার সূত্রে সে কারা উত্তরাধিকার আইন অনুসারে উত্তরাধিকার একবারে লাভ করবে তারা কারা দেশের প্রপার্টি পাওয়ার জন্য উত্তরাধিকার লাভ করবে তারা তো সেখানে তারা একটা প্রিন্সিপাল দেখা যাচ্ছে বলছে যে তোমার ব্লাড রিলেশনস যারা আছে তাহলে আমরা এটা বললাম যে প্রিন্সিপাল যে ইনহেরিটেন্স অফ ইসলামিক ল ইসলামিক ল যে ইনহেরিটেন্স রয়েছে তোমার
and you go to the large, you go to the large, correct? Remote large explores the nearer large explores remote large. You go to the active, you go to the active, goes to it. So what is interest? लेकिन ये तो बात कंडीशन ताकि की तरह से बेस वाइज तो हम इंटरेस्ट फॉरवर्ड एक बार तो आरेख सोर्स ऑफ इसका पूर्व बाउंस पर just densium और ये just densium तुम्हारे फॉरेन नेशनल এবং নুমান আর এবং নুমান নেশনাল ফরেন নেশনাল ফরেন নেশনাল আমাদের মধ্যে যে কোনো ডিসপ্লে থেকে সেটা ডিসপ্লের জন্য যে আইন করে এর আগে একটু আইন ছিল না এর পেট্রোলটা কি করেছে হ্যাঁ পেট্রোল দেখে এই কি বলে গ্রিনাস পেট্রোল মানে গ্রিনাস তারা যে এই ডিসপ্লে রিজলভ করার জন্য তারা যে ডিসপ্লে দিতেন সব পরবর্তীতে আইন একটা রাষ্ট্র কি ওটা জাস্ট ডেনসিয়াম হচ্ছে তোমার এটি জাস্ট ফরেন ন্যাশনাল এবং ফরেন ন্যাশনাল আর ফরেন ন্যাশনাল মধ্যে ডিসপ্লে রিজলভ করার জন্য যে আইন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে তোমার জাস্ট ডেনসিয়াম বুঝেছে এরপর তোমার এই সিলেবাস কনসালটা আমার সিলেবাস কনসালটা হচ্ছে তোমার একটা সিলেট যেটা বলা হয় পাঠ্যক্রমের যুগে এই সম্পর্কিত সিলেবাস কনসালটা এটা নাম হচ্ছে আমাদের যুগে এটা নাম হচ্ছে সিলেবাস কনসালটা এবং সিলেবাস কনসালটা ছিল তোমার হাইয়েস্ট ব্যক্তিগত অথরিটি এবং সেই সময় তাদের কাজ ছিল মানে এই রাজা সিলেক্ট করা কমিশন যে আমরা যেগুলো পড়ে আসছি কমিশন যে আইন হয়েছে সেগুলা কি সিলেক্ট করতে অনুমোদিত হওয়া হ্যাঁ আর তারপর তোমার রাজাকে এবার অ্যাডভাইস দেয়া এই এটা হচ্ছে কমিশন আছে দেয়া আর তারপর তোমার এই তাদের পরবর্তী যখন সাম্রাজ্য যুগে এসে রাজার ক্ষমতাকে এত বেশি বৃদ্ধি করা হয়েছে রাজাকে এত বেশি হাইলি পাওয়ার করা হয়েছে যার ফলে কিন্তু সিলেটের পাওয়ার সেন্টার কিন্তু কমে গেছে এরপর আরেকটা লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার রেসপন্সা প্রুডেন্সিয়াল এটা তোমার ল জুডিশিয়াল কথা অপিনিয়নস অফ লিগ্যাল এক্সপার্টস অপিনিয়ন অফ লিগ্যাল এক্সপার্ট আমরা সেই সময়টা কিন্তু ছিল আমরা একটু বলি যে লিগ্যাল রাইটস আমরা মুসলিম ল পড়ি ইসলামিক ল আমাদের হিন্দু ল বা আদার্স ল আমরা যে পড়ি না এই যে আমরা ইন্টারন্যাশনাল ল সোর্স অফ ল কি যদি বলি সেক্ষেত্রে তোমার একটা লিগ্যাল রাইটস একটা কি সোর্স অফ লিগ্যাল কি মানে অপিনিয়নস তোমার লিগ্যাল এক্সপার্ট জুডিশিয়াল যে অপিনিয়ন সেটা কি একটা যেটা আমাদের ইসলামের মধ্যে ইমাম বিভিন্ন ইমামরা যে স্কুলটা করেছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এবং এই যে শিয়া ইসলামের বিভিন্ন ইমামরা যে তাদের অপিনিয়ন দিয়েছে তারা যে স্কুল ডেভেলপ করেছে এটি হচ্ছে তোমার রেসপন্সা প্রুডেন্সিয়াল এটা কি রেসপন্সা প্রুডেন্সিয়াল মানে লিগ্যাল এক্সপার্টদের অপিনিয়ন লিগ্যাল জুডিশিয়াল অপিনিয়ন মানে ল মানে একাডেমিশিয়ানদের অপিনিয়ন যারা রিসার্চার ল রিসার্চারদের অপিনিয়ন এটা হচ্ছে তোমার রেসপন্সা প্রুডেন্সিয়াল সেই সময়ে অগস্টাসের সময়ের আগে রোমান সম্রাট অগস্টাসের আগে কিন্তু এই রেসপন্সা আর এই তোমার প্রুডেন্সিয়াল কোনো লিগ্যাল অবলিগেশন ছিল না পরবর্তীতে সেই অগস্টাস এসে কি করেছে এই মানে এটাকে লিগ্যাল মানে অবলিগেশন হিসেবে দেয়া হয় কারণ বিচারকরা পেট্রোলরা যখন বিচার কার্যক্রম পরিচালনা করবেন তখন এই যে রেসপন্সা প্রুডেন্সিয়াল লিগ্যাল এক্সপার্ট নিয়োগ দেন তাদের কি অপিনিয়ন সেটা হচ্ছে সিল করা করে তারা সেই লিগ্যাল জুরিস্টরা সেই মানে অমীমাংসিত বিষয়ে তর্কিত বিষয় হচ্ছে হ্যাঁ ডিসপিউটেড ফ্যাক্টের উপর তারা নিজেরা কি অপিনিয়ন দিন সেই অপিনিয়নটা তারা সিল করা করে কি কোর্টের কাছে পাঠাতে তখন সেই কোর্ট হচ্ছে সেটা কিন্তু মানে অপিনিয়নটা বক্তব্যটা হচ্ছে সেই মতামতটা আইনবিদের মতামতটা ওপেন করতে ওপেন করে সেটা এটা অগস্টাস কি করেছেন তাদের উপর একটা অবলিগেশন দিয়েছে এটা যখন পুরো আইনবিদের মতামত থাকবে তখন সেই পেপার যদি এটাকে অবশ্যই করতে হবে সেই অনুসারে যাচাই করতে হবে ডিসিশন নিতে হবে এটা বাধ্যবাধকতা ছিল তাহলে এটা মানতে তারা বাধ্য ছিল তো যখন যে ক্ষেত্রে যদি পেপার যদি কোনো ধরনের লিগ্যাল এক্সপার্ট বা আইনবিদের কোনো মতামত থাকতো না তখন জাজটা সেটা নিজের মতো করে কি করতেন আইন দিতেন আইন অনুসারে তারা নিজের ডিসক্রিপশন অ্যাপ্লাই করে রায় দিতেন পরে যদি এমন যদি হয় তাহলে একাধিক যদি ফ্যাক্টর থাকে একাধিক যদি আইনবিদ থাকে সেই আইনবিদ যদি মনে করো এক আইনবিদ দিয়েছে এক ধরনের ডিসিশন আরেক আইনবিদ দিয়েছে আরেক ধরনের ডিসিশন তো এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তখন জাজ কি করতো ফ্যাক্টরটা কি করতো এই ক্ষেত্রে ফ্যাক্টরটা করতে হচ্ছে তখন দুইটা
ডিসিশন যেহেতু দুই দলের মানে কি টু গ্রুপস অফ ল এক্সপার্টস যদি তারা বিভিন্ন ডিফারেন্ট অপিনিয়ন দিয়ে থাকে তখন সেক্ষেত্রে জাজ পেট্রোলরা তখন সেটা অনুসরণ না করে নিজের ডিসিশন অ্যাপ্লাই করে বিচার কার্যকর করতে বুঝা যাচ্ছে এরপরে যা বলে এখানে যখন যে আইনজীবীরা বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে গেছে তারা যেহেতু মানে একই রকম মতামত দিতে পারছেন না ভিন্ন মতামতকে বা জায়গাকে কেন্দ্র করে তারা দুই দলে বিভক্ত হয়ে গেছে তারা দুই দলে বিভক্ত সেই দুই দলের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে তোমার সেভিয়ান আর সেভিনিয়ান আর হচ্ছে তোমার প্লাকিনিয়ান সেভিনিয়ান এবং প্লাকিনিয়ান তো সেভিনিয়ান তারা হচ্ছে তোমার উদারপন্থী এবং প্লাকিনিয়ান হচ্ছে তোমার কি কনজারভেটিভ রক্ষণশীল তাহলে আমরা যদি বলি যে প্লাকিনিয়ান হচ্ছে ট্র্যাডিশনালিস্ট আমরা এখন দুইটা কনসেপ্টের কথা বলি না একটা হচ্ছে যেমন ইস্তেহাদ কি চলতে থাকবে থাকবে না সে বিষয়ে তোমার ডিফারেন্স অপিনিয়ন রয়েছে আমরা বললাম ট্র্যাডিশনালিস্ট ভিউ আর তোমার মরালিস্ট ভিউ তাই না ট্র্যাডিশনালিস্ট ভিউ বলছে যে the door of ইস্তেহাদ is closed আর যে মরালিস্ট ভিউ বলছে যে the door of ইস্তেহাদ will remain open till the doomsday হ্যাঁ till the কি মানে কিয়ামতের আগ পর্যন্ত সে থেকে দরজা খোলা থাকবে মরালিস্ট ভিউ এই যে এখানে মডার্নিস্ট ভিউ আর তোমার কি ট্র্যাডিশনালিস্ট ভিউ যে সেভিয়ান তারা হচ্ছে তোমার কি মডার্নিস্ট ভিউ তার উপরে আর এখানে তোমার প্রাকৃতিক তারা কি এটা ট্র্যাডিশনালিস্ট ভিউ না কনজারভেটিভ আর লিবারাল তাহলে এখানে লিবারালিজম আর কনজারভেটিজম তাহলে এখানে কনজারভেটিজম ফলো করে তারা প্রাকৃতিক আর সেভিয়ানরা ফলো করে কি লিবারালিজম ফলো করে সেখানে তারা এখানে শুধুমাত্র সেই সময়কালে জীবিত যারা লিভিং যারা ওয়ার্ডস পার্টস আইনজীবী রয়েছে তাদের মতামত কি গ্রহণ করা হতো কিন্তু মৃত্যুর পরে সেই লিগাল এক্সপার্ট যারা আছে মৃত্যুর পরে কারণ যেমন আমাদের মধ্যে শাহ হোসেন মারা গেছেন উনি লিগাল ডেভেলপমেন্ট করে গেছেন এখন কি ওনার মতামত কি ওনার কি আন্দোলন গ্রহণ করবে না সেই সময়কালে সেই বিষয়টা ছিল না প্র্যাকটিস ছিল না যদি কোনো আইনজীবী মারা যায় তাহলে সেক্ষেত্রে তার মতামত গ্রহণ করা হতো পরবর্তীতে আইন মানে এটাকে কি করা আছে চালু করা আছে যদি কোনো মানে আইনজীবী যদি মারা যায় সে যদি লিজেন্ডারি কি হয় পিছনে লিজেন্ডারি প্রফেসর বা লিগ্যাল এক্সপার্টস ল এক্সপার্টস থেকে তার মতামত কোর্ট গ্রহণ করতে পারবে এর মধ্যে পেপিনিয়ান পলাস গায়াস আলপিনিয়ান মনেস্টিনাস হ্যাঁ এরকম বিশাল বিখ্যাত আইনজীবী ছিল তাদের মতামত মৃত্যু হলেও তার কোর্ট মানে রেকর্ডটা অনুসরণ করত এখান থেকে সোর্স অফ রেসপন্সিবিলিটি সোর্স এই রেজাল্ট সোর্স অফ उसके कारण Kalau